জয়পুরহাটের কালাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স যেন এখন যানবাহন চোরাচক্রের সহজ টার্গেট। হাসপাতাল প্রাঙ্গণ থেকেই একের পর এক মোটরসাইকেল, অটো ভ্যান ও ভ্যান চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠেছে প্রশ্ন। চিকিৎসা নিতে এসে যানবাহন হারানোর আতঙ্কে রয়েছে রোগী, স্বজন ও স্থানীয়রা। ভুক্তভোগীদের অভিযোগ, হাসপাতালের জরুরি বিভাগের সামনে মোটরসাইকেল বা ভ্যান রেখে চিকিৎসা নিতে ভেতরে গেলেই ফিরে এসে অনেকেই তাদের যানবাহন খুঁজে পান না। সম্প্রতি সময়ের এমন একাধিক চুরির ঘটনায় ক্ষোভ বাড়ছে সেবা নিতে আসা মানুষের মধ্যে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে হাসপাতাল প্রাঙ্গণে ধারাবাহিকভাবে যানবাহন চুরি হচ্ছে, কিন্তু কার্যকর নজরদারি, নিরাপত্তা জোরদার কিংবা চোরচক্র শনাক্তে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। অনেকের অভিযোগ, হাসপাতালের কিছু সিসিটিভি ক্যামেরাও অকার্যকর। রোগী নিয়ে আমরা এর জরুরি বিভাগে আসার পর আমাদের সেই ভ্যান ওখানে রাখে আমরা জরুরি বিভাগে ডেটে আমরা রুগী দিতে গেলে দিয়ে ঘুরে আসে, আমাদের ভ্যান আমরা পাই না। এখানে দায়িত্ব কাদের? অনেক সরকারি লোক আছে, অনেক কর্মকর্তা আছে এবং আনসারও নিয়োগ করছে, অথচ আমাদের সেই গাড়িটা হারা যায়, আমরা পাই না। এটা দেখার আপনাদের কর্তৃপক্ষ দায়িত্ব, আমরা গরিব মানুষ, আমাদের এটা আপনাদের দেখার দায়িত্ব। তারপর সিসি ক্যামেরা আছে সরকারি, এই ক্যামেরাগুলো কোনো কাজ করে না। ক্যামেরা দেখা যায় কিন্তু আসামি ধরা যায় না। দেশের অন্যান্য হাসপাতালের মতোই কালাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সও নিরাপত্তার দায়িত্ব রয়েছে 10 জন আনসার সদস্য। তবে তাদের উপস্থিতিতেও চুরি বন্ধ না হওয়ায় নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে ভুক্তভোগীরা। এ বিষয়ে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ শরীফ হোসেনের বক্তব্য নিতে চাইলে তিনি ক্যামেরায় কথা বলতে রাজি হয়নি। সর্বশেষ গত 15 জুলাই দুপুরে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি ভ্যান চুরি হয়। অভিযোগ রয়েছে, ঘটনাটি ঘটে নিরাপত্তা কর্মীর উপস্থিতিতেই। এ ঘটনার পর স্থানীয়দের উদ্বেগ আরও বেড়েছে। ভুক্তভোগী আব্দুল মজিদ জানান, আহত নাতিকে জরুরি বিভাগে নিয়ে যাওয়ার জন্য হাসপাতালের সামনে ভ্যান রেখে ভেতরে যান। মাত্র কয়েক মিনিট পরে ফিরে এসে দেখেন ভ্যানটি আর নেই। আমি রুগী নিয়ে হাসপাতালে আসছিলাম, কালাই হসপিটালে জরুরি বিভাগের সামনে ভ্যান থুয়ে আমি রুগী নিয়ে ভিতরে যাই। আমি আসছিলাম 2:20 আসে দেখি আমার ভ্যান নেই। আমার ভ্যান হারে যায়, আমি নিশ্চয় এখন আমার এই ভ্যান কোন জায়গায় পাওয়া যাবে? এখন কি এটা কর্তৃপক্ষ দিবে না কে দিবে? আমার শেষ সম্পর্ক আমার ভ্যান। আমাদের শখের মোটরসাইকেল হারায় যায় বা যে একটা ভ্যান রিজার্ভ নিয়ে আসার পরে ভ্যান অটো যদি হারায় যায়, তাহলে এর দায়ভারটা কে নেবে? গত 26 তারিখে আমার একটা ভাগ্নি অসুস্থ হয়, তাকে নিয়ে এখানে নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। এখানে 5 মিনিটের ব্যবধানে ভ্যানটা হারায় যায়। এখন সেই ভ্যানওয়ালার সম্বল ছিল এই ভ্যান দিয়ে তার সংসার চালাতো সে। এখন এই যে ভ্যানটা হারায় গেছে, এখন তার সংসারটা চলবে কিভাবে বা এর দায়ভারটা কে নেবে? না ভাইয়া, পাইনি রে। হাসপাতাল কর্তৃপক্ষ আছে, এখন প্রশাসন তো আমি গেছিলাম, আমার ওখানে তারা যায়নি। হ্যাঁ, আমি থানা অভিযোগ দিয়েছি, তারপরে তারা স্পটে আবার যায়নি যে কেন হারিয়ে গেল, কি অবস্থা। স্পটে কোনো পুলিশও যায়নি। এটা তো একটা সুস্থ তদন্ত করে এটা একটা এই র্যাকেটটাকে ধরার মানে অতি শীঘ্রই প্রয়োজন। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, পুরো হাসপাতাল সিসিটিভি ক্যামেরার আওতায় থাকলেও কয়েকটি ক্যামেরার ত্রুটি রয়েছে। সেসব দ্রুত সচল করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হবে। গত কিছুদিন আগে আমাদের হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটা ভ্যান গাড়ি চুরি হয়ে গেছে। তো এই জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। তো আমাদের যেহেতু কোনো নিজস্ব গ্যারেজ ব্যবস্থাপনা নেই, এই জন্য আমাদের হাসপাতালে আগত যারা দর্শনার্থী থাকে এবং আমাদের যারা স্টাফ থাকে, তারা অনেক সময় মোটরসাইকেল বা যেগুলো নিয়ে আসে, আমরা বলি যে তারা যেন তাদের নিজস্ব তত্ত্বাবধানে রাখে। তো আমাদের এরকম একটা পরিকল্পনা আছে এবং গত কয়েক মাস আগেও আমরা আগের যে উপজেলা প্রশাসনের যে প্রধান ছিলেন ইউনো মহোদয়ের সাথে আমাদের কথা হয়েছিল। উনি এ ব্যাপারে আন্তরিক ছিল যে এরকম একটা গ্যারেজের ব্যাপারে আমাদের সহযোগিতা করার ব্যাপারে। আর স্যার পরবর্তীতে এটা নিয়ে এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটা নিয়ে আমরা স্যারের সাথে কথা বলে দেখবো যে এই ব্যাপারে আমাদেরকে তারা কতটুকু সাহায্য সহযোগিতা করতে পারে। কালাই থানা পুলিশ জানিয়েছে, হাসপাতাল থেকে ভ্যান চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এই থানা এলাকায় 2-3টি ভ্যান চুরির ঘটনা সংবাদ থানায় এসেছে।
আমরা দুটি ভ্যানের দায়িত্ব সক্ষম হয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, হাসপাতালের নিরাপত্তা জোরদার করতে সিসিটিভি ব্যবস্থার উন্নয়ন এবং যানবাহন রাখার জন্য একটি নির্ধারিত গ্যারেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। বিষয়টি বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি। কালাই উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি ভ্যান চুরি হওয়ার আমরা ঘটনা শুনেছি। সেখানে আমরা যেটা জানতে পারলাম যে এখানে কালাই আমাদের যে হসপিটাল, সেই হসপিটালে সিসিটিভি ক্যামেরার একটা সংকট আছে এবং ওনাদের পক্ষ থেকে একটি গ্যারেজ নির্মাণের একটি দাবি আছে। তো আমি যেহেতু এখানে নতুন জয়েন করেছি বা নতুন দায়িত্বপ্রাপ্ত হয়েছি, আমরা এই বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করব। ওনাদের যদি আবেদনগুলো পাই, আমরা পৌরসভা বা আমাদের যে উপজেলা পরিষদের যে হন বা যেভাবে হয় বিধি মোতাবেক আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। হাসপাতাল এমন একটি জায়গা যেখানে মানুষ আসে চিকিৎসা ও নিরাপত্তার আশায়, কিন্তু সেখানে যদি বারবার যানবাহন চুরির ঘটনা ঘটে তাহলে তা শুধু সম্পদের ক্ষতিই নয়, জনসাধারণের আস্থার সংকট তৈরি করে। স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর নিরাপত্তা ব্যবস্থা, সচল সিসিটিভি নজরদারি এবং চোরাচক্রকে আইনের আওতায় আনা না গেলে হাসপাতাল প্রাঙ্গণে এমন ঘটনা আরও বাড়তে পারে। শুধু চোর চক্র নয়, বরং হাসপাতাল কর্তৃপক্ষের এমন দায়িত্বহীনতা সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। অবিলম্বে এই সিন্ডিকেটের শিকড় উপড়ে ফেলে হাসপাতালের প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করতে জেলা সিভিল সার্জন ও আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।